বিশ্বব্যাংকের ঋণের টাকায় প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে। সাবেক এক গভর্নর সহ শীর্ষ কর্তাদের যোগসাজশে হয় এই অনিয়ম দুর্নীতি। স্বজনপ্রীতি করে সাবেক গভর্নরের মৌখিক আদেশে কাজ দেয়া হয় ঠিকাদারকে। নকশায় ত্রুটির কারণে ৩০ তলা ভবন আধুনিকায়নে কেনা কোটি টাকার সরঞ্জাম বছরের পর বছর অযত্নে পড়ে আছে ব্যাংক চত্বরে। বিশ্বব্যাংকের জবাবদিহি এড়াতে রাষ্ট্রের টাকায় আবারও সরঞ্জাম কিনে শেষ করা হয় প্রকল্পের কাজ। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অযত্ন অবহেলায় বছরের পর বছর পড়ে আছে ভবন আধুনিকায়নের জন্য কেনা কোটি টাকার এসব সরঞ্জাম। এভাবে এত দামি সরঞ্জাম নষ্ট হওয়ায় উঠছে প্রশ্ন। এ নিয়ে ডিবিসি নিউজের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ২০১১ সালে ডক্টর আতিউর রহমান গভর্নর থাকাকালে কেন্দ্রীয় ব্যাংকের আধুনিকায়নে ঋণ দেয় বিশ্বব্যাংক, যার মধ্যে ৩০ তলা ভবনের জন্য $৫৪ লাখ এবং স্থানীয় মুদ্রায় আরও ২১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংকের নকশা অনুযায়ী কেনা হয় সরঞ্জাম। অভিযোগ আছে সেই নকশায় ছিল ত্রুটি, আর তাতে ঋণের টাকায় কেনা সরঞ্জাম স্থাপনে দেখা দেয় বিপত্তি। সেই থেকে এসব সরঞ্জামের জায়গা হয়েছে গাড়ির গ্যারেজ ও মোটরসাইকেল পার্কিংয়ে। অনুসন্ধানে জানা যায় প্রায় ৭০ কোটি টাকার সংস্কার কাজের ঠিকাদার নিয়োগ দেওয়া হয় তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমানের মৌখিক আদেশে। অভিযোগ আছে বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঠিকাদারের টাকায় অন্তত ৩ বার বিদেশ ভ্রমণ করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ত্রুটিপূর্ণ নকশার কারণে এসব সরঞ্জাম কাজে না লাগায় নিজস্ব তহবিল থেকে পুনরায় সরঞ্জাম কিনে প্রকল্পের কাজ শেষ করে বাংলাদেশ ব্যাংক। আর ঋণের টাকায় কেনা জিনিসপত্র অযত্নে নষ্ট হচ্ছে সবার চোখের সামনেই। অনুসন্ধানে জানা গেছে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে ভবন সংস্কারের কাজ বাগিয়ে নেন ইমরোজ আহমেদ, যাকে $৫৪,১৬,০০০ ও ২১ কোটি ৮৭ লাখ টাকা বিল পরিশোধ করে কেন্দ্রীয় ব্যাংক। সব পাওনা পরিশোধ করা হলেও ঠিকাদার ইমরোজের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের কাছে তিনি এখনও ৩৪ কোটি টাকা পান। এজন্য আদালতে মামলাও করেছেন তিনি। পুরো অনিয়মে সাবেক গভর্নর ছাড়াও জড়িত কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যাদের অনেকেই এখনো আছেন বহাল তবিয়তে। এমনকি প্রকল্পটির পরিচালক এখন গভর্নরের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্তরা। অনুসন্ধান চলাকালে ডিবিসি নিউজের প্রশ্নের উত্তর না দিয়েই পদত্যাগ করেন প্রকল্পটির তদারকির মূল দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক মেজবাউল হক। প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ, অর্থ লোপাটের জন্য চুক্তির বাইরে মৌখিক আদেশে ঠিকাদারকে দিয়ে করা হয়েছে বাড়তি কাজ, আর এ কারণেই ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন ঠিকাদার। এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি ঠিকাদার ইমরোজ। বাংলাদেশ ব্যাংক বলছে বিষয়টি নিয়ে মামলা হওয়ায় আইনিভাবেই তা মোকাবিলা করা হবে। যেটুকু কাজের জন্য তাদেরকে চুক্তি করা হয়েছে তার চেয়ে বেশি কাজ করা হয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক তখন বিষয়টি রিভিউ করে যে বিল তার প্রাপ্য হবে সেই পরিমাণ কাজই তাকে দিয়ে করানো হয়েছে, কোনো বাড়তি কাজ করানো হয়নি। যে রায় হবে সেই রায় অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বিষয়টি দ্রুত সমাধান করবে বলে আমরা আশাবাদী। বাংলাদেশ ব্যাংকের এই অনিয়মের বিষয়ে জানতে চাইলে বিশ্ব ব্যাংকের তদারকি নিয়ে প্রশ্ন তুলল টিআইবি। যতটুকু জানা যাচ্ছে এতে পরিষ্কারভাবে আপাদমস্তক প্রতারণা, দুর্নীতি, ক্ষমতার ব্যবহার হয়েছে। এর মধ্যে বহুমাত্রিক যোগসাজশ আছে। এই যোগসাজশের সাথে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের একাংশেরও দায় এড়ানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে যারা এই ধরনের অনিয়মের সাথে জড়িত তাদের জবাবদিহিতা নিশ্চিত করে তারপরে তাদের ভাগ্য নির্ধারণ করা উচিত, তাদের অবস্থান বাংলাদেশ ব্যাংকে কী হবে। ২০১১ সালে এমন এক সময়ে এ অনিয়ম করে বাংলাদেশ ব্যাংক, যখন ঘুষ ও দুর্নীতি চেষ্টার অভিযোগে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছিল বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্ত কয়েকজন কর্মকর্তার নাম এসেছে রিজার্ভ চুরির তদন্তেও। তাই এসব ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি
ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষকদের। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।